তো হ্যালো হ্যালো গাইস, আমরা আজকে একটা বিআরএসের অঙ্ক করব। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। তো আজকে অঙ্ক আমরা একটা অলরেডি ভিডিও বানিয়েছি বিআরএস কীভাবে বানাবো, বিআরএস কী করে করব, খুব সহজ একটা উপায় আমরা চেষ্টা করেছি ওটাকে শেখার। তো আজকে যে এটা করব, বেসিক্যালি আজকে আমরা একটা অঙ্ক সলভ করব, ঠিক আছে? তো আমরা ফরম্যাটটা টেনে নেব। ঠিক আছে, আমরা দেখি। এটা ব্যাকা হয়ে গেল। ঠিক আছে, তো এটা আমরা এটাকে এইভাবেও করতে পারি, তোমরা তোমাদের মতন করে করতে পারো। এটা স্টেটমেন্ট ফরম্যাটে দুটো অ্যামাউন্টের কলাম করতে পারো, করে ইনারের কলাম আর আউটার কলাম করতে পারো, বা অথবা এখানে নেগেটিভ অ্যামাউন্ট বা এটাকে পজিটিভ অ্যামাউন্ট করতে পারি, অ্যামাউন্ট আর একটা নেগেটিভ অ্যামাউন্ট করতে পারি। ঠিক আছে, আর এটাকে আমরা পার্টিকুলার্স করতে পারি। ঠিক আছে, তো আমরা এখানে কোশ্চেনটাকে দেখলে বুঝতে পারবো। দেখো, আমাদেরকে কী দিয়ে দিয়েছে, ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। যখনই ব্যালেন্স অ্যাজ পার পাসবুক দিয়ে দেবে, আমাদের টার্গেট বুক কী হয়ে যাবে, ক্যাশ বুক। তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখোনি তারা প্লিজ আগের ভিডিওটা দেখো, দেখে তারপর এটা দেখো, দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবে। তো এখানে আমরা ব্যালেন্স অ্যাজ পার পাসবুক আমরা যদি করে নিই, ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, এটা পজিটিভ অ্যামাউন্ট, এটা ফেভারেবল ব্যালেন্স। তো ফেভারেবল ব্যালেন্সটা আমরা ভেতরে বসিয়ে দিলাম। বসানোর পর আমরা আবার অ্যাডলেস করব। দেখো, আমি এখানে বলে দিয়েছিলাম তোমাদেরকে, কি বলেছিলাম, যে যখনই এটা হবে, কি হবে, যখনই পাসবুক দেওয়া থাকবে, পাসবুকের ব্যালেন্স দেওয়া থাকবে, তখন আমাদের কি করতে হবে, পাসবুকের ব্যালেন্স দেওয়া থাকলেই আমরা আমাদের টার্গেট বুক হয়ে যাবে। তখন টার্গেট বুক হয়ে যাবে ক্যাশ বুক। তখন আমরা দেখব যে ক্যাশ বুক বাড়ছে কি ক্যাশ বুক কমছে। তাহলে যখনই পাসবুক ধরে চলবো তখন আমাদের দেখতে হবে ক্যাশ বুক বাড়ছে কি ক্যাশ বুক কমছে। যদি ক্যাশ বুক বাড়ে তাহলে আমরা অ্যাড করব, মানে ক্যাশ বুক বেসিক্যালি যদি বেড়ে থাকে তাহলে আমরা অ্যাড করব, আর ক্যাশ বুক যদি কমে থাকে তাহলে আমরা লেস করব। ঠিক আছে, তো পাসবুকে কোথা থেকে লেস করব, কোথা থেকে অ্যাড করব, কোথা থেকে লেস করব, আমরা সবসময় পাসবুকের সঙ্গে অ্যাড করব, পাসবুকের থেকে লেস করব। ঠিক আছে, তো যেটা দিয়ে দেবে সেটা থেকেই আমরা, মানে সেই ব্যালেন্স থেকেই আমাদের অ্যাডলেস করতে হবে। কী দিয়ে দিয়েছে, পাসবুকের ব্যালেন্স দিয়ে দিয়েছে। তো এখানে আমরা পাসবুকের থেকেই পাসবুকের মধ্যে অ্যাড করবো, পাসবুক থেকে লেস করব। প্রথম ট্রানজ্যাকশানটা যদি আমরা দেখতে পাই, দেখো, ব্যাংক কালেক্টেড আ চেক of rupees 500 on behalf of Sri Krishna, but wrongly credited it to Sri Krishan's account. দেখো, এখানে ভালো করে দেখলে বুঝতে পারবে আমরা কার অ্যাকাউন্টে করছি, কৃষাণের অ্যাকাউন্টে করছি, কৃষাণ, KRISHA, কৃষাণের অ্যাকাউন্টে করছি। বাট এটা এখানে করে দিয়েছে রংলি ক্রেডিটেড ইট টু আ কিষাণস অ্যাকাউন্ট, KISH আছে। দেখো, দেখলে বুঝতে পারবে দুটো নাম আলাদা, দুটো ব্যক্তি আলাদা। তো রংলি অন্য একজনের অ্যাকাউন্টে ক্রেডিট করে দিয়েছে। ব্যাংক কালেক্ট করেছে কৃষাণের হয়ে, বাট ডিপোজিট করে দিয়েছে কিষাণের অ্যাকাউন্টে। তাহলে চলে গেছে অন্য কাউর অ্যাকাউন্টে, ঢোকেনি কৃষাণের বইতে ঢোকেনি। কৃষাণের বইতে যদি না ঢোকে তাহলে কী হবে, ভুল করে অন্য অ্যাকাউন্টে চলে গেছে, তাহলে কি পাসবুকে কোনো এফেক্ট হয়নি, পাসবুকে কোনো এফেক্ট পড়েনি। তার মানে পাসবুক আমার কমে আছে আর ক্যাশ বুকে আমার বেড়ে আছে। তাহলে এখানে ক্যাশ বুক আমাদের কি টার্গেট বুক, ক্যাশ বুক যদি বেড়ে থাকে তাহলে এখানে আমাদের অ্যাড করতে হবে।
ঠিক আছে, তাহলে আমরা কি করব, ব্যাংক কালেক্টেড বাট রংলি ক্রেডিটেড, বা এখানে আমরা শুধু লিখতে পারি wrongly credited to কিষানস অ্যাকাউন্ট। কিষানস অ্যাকাউন্ট, কিষান অন্য একটা ব্যক্তি, ওর ব্যাগ ঢুকে গেছে। তাহলে দেখো ক্যাশ, এখানে ক্যাশবুক যেহেতু বেড়ে আছে আমাকে সেক্ষেত্রে এখানে পাসবুকের সঙ্গে অ্যাড করতে হবে। তাই আমরা অ্যাড অ্যামাউন্টের জায়গায় বা অ্যাড অ্যামাউন্টের কলমে বসাবো 500 টাকা। ঠিক আছে, তারপরেরটা দেখো, তারপরে ট্রানজ্যাকশন বলছে দেখো, ব্যাংক রেকর্ডেড আর ক্যাশ বুক ডিপোজিটেড অফ 1589 টাকা, মানে 1589 অ্যাজ আ 1598। 1589 বদলে কী করে দিয়েছে, 1598 করে দিয়েছে। তাহলে বেশি দেখিয়ে দিয়েছে। তাহলে ব্যাংক দেখিয়ে দিয়েছে মানে পাসবুক বেড়ে আছে, পাসবুক আমার বেড়ে আছে, পাসবুক বেড়ে আছে মানে আমার ক্যাশবুক এখানে কমে আছে। তাহলে ক্যাশবুক যেহেতু কমে আছে তাই আমাদেরকে কমাতে হবে। ঠিক আছে, আমরা এখানে লেস করব। ক্যাশবুক আমার কি টার্গেট বুক, আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের টার্গেট বুক মানেই আমার ধরে নিতে হবে ওটা আমাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড। টার্গেট বুক আমাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আমাদের যেভাবে বলবে, গার্লফ্রেন্ড যেদিকে যাবে বা বয়ফ্রেন্ড যেদিকে যাবে আমাদেরকেও সেদিকে যেতে হবে। তো এখানে টার্গেট বুক আমার কী হচ্ছে, টার্গেট বুক ক্যাশ বুক এখানে আমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড একে যদি বেড়ে থাকে তাহলে আমাকেও বাড়তে হবে, কারণ আমরা তাই করি তো, গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের কথা শুনেই চলি আমরা, তাই না? ওরা না, ওদের কথা শুনে না চললে আমাদের হয়ে যাবে শেষ কাহিনী। তো সেই জন্যই আমরা কি করি, টার্গেটকে ফলো করি, ওরা আমার টার্গেট তাই ওদেরকে আমরা ফলো করি। তো এখানে ওরা যা বলবে তাই, ওরা যদি বেড়ে থাকে আমাদেরকেও বাড়তে হবে, ওরা যদি কমে থাকে তাহলে আমাদেরও কমতে হবে, কারণ আমরা টার্গেটে যাচ্ছি না। এখানে আমার পাসবুকের ব্যালেন্স দিচ্ছে, আমার টার্গেট ক্যাশবুক, তো ক্যাশবুকের ব্যালেন্স বার করছি না আমি। তো ক্যাশবুকের কাছে যেতে গেলে আমার ক্যাশবুকের মতন করে চলতে হবে। ঠিক আছে, ক্যাশবুক বেড়ে থাকলে আমাকে বাড়াতে হবে, ক্যাশবুক কমে থাকলে আমাকে কমাতে হবে। তো এখানে ওটাই হচ্ছে, যেহেতু এখানে ক্যাশবুক এই ক্ষেত্রে, এই ট্রানজ্যাকশানটার ক্ষেত্রে কী বললো যে এ পাসবুক বেড়ে আছে আর ক্যাশবুক কমে আছে। দেখো পাসবুকে বেশি অ্যামাউন্ট দেখানো আছে 9889 বদলে 98 হয়ে গেছে, এখানে 1598 হয়ে গেছে, তার মানে বেশি হয়েছে। কত টাকা বেশি হয়েছে? 9 টাকা বেশি হয়ে গেছে পাসবুক, কিন্তু ক্যাশবুক সেই জন্যে 9 টাকা কম হয়ে আছে। তাই ক্যাশবুকটা থেকে, ক্যাশবুকে যেহেতু কমই হয়ে আছে আমরা পাসবুকেও আমরা লেস করে দেবো, কী বলে, wrongly deposited as wrongly deposited as 1598। তাহলে কত টাকা হচ্ছে? 1598 থেকে যদি 1589 বাদ দিই 9 টাকা এক্সট্রা হচ্ছে। 9 টাকা আমরা এক্সট্রা দেখিয়ে দিচ্ছি, তাই আমরা লেসের কলামে 9 টাকা বসালাম। ঠিক আছে, 9 টাকা আমরা লেস করব। ঠিক আছে, পাসবুকের থেকে আমরা 9 টাকা লেস করব। সেকেন্ড দেখো তারপরের এন্ট্রি, নেক্সট এন্ট্রিটা দেখো, নেক্সট ডিটা দেখো, উইথড্রয়াল কলম অফ পাসবুকের যে উইথড্রয়াল কলামটা হয় না, এই পাসবুকের উইথড্রয়াল কলামে আন্ডারকাস্ট কম দেখানো হয়েছে। মানে কি, উইথড্রয়াল কলাম থেকে তো সব বেরোয় না, মাইনাস হয়, উইথড্রয়াল কলাম থেকে সব বেরোয়। উইথড্রয়াল কলাম মানে আমার ব্যাংকের পাসবুকের ব্যালেন্স কমতে থাকে, যত উইথড্র করছি কমতে থাকছে, বাট এখানে 100 টাকা আমরা ওই উইথড্রয়াল কলামে 100 টাকা কম দেখানো আছে, মানে কম কাটা আছে, পাসবুকের ব্যালেন্স বেড়ে আছে এখানে। তাহলে আমাদের কী হবে, পাসবুকের ব্যালেন্স এখানে বেড়ে আছে, কম কাটা আছে মানে কম দেখানো আছে, উইথড্রয়ালের কলমে কম দেখানো মানে পাসবুক বেড়ে আছে। আর ক্যাশবুক তাহলে আমার অটোমেটিক্যালি উল্টো হয়, কমে থাকবে। পাসবুক বেড়ে থাকা মানে ক্যাশবুক কমে থাকবে। সেক্ষেত্রে এখানে যেহেতু ক্যাশবুক আমার এখানে কমছে তাই আমি পাসবুক থেকেও লেস করব। লেস বলে লিখব পাসবুক আন্ডারকাস্ট বাই 100, পাসবুক আন্ডারকাস্ট বাই
100, 100 টাকা আমরা লেস অ্যামাউন্টের কলামে দেখাবো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো তারপরে ইয়েরটা দেখো, দ্য ক্রেডিট ব্যালেন্স অফ 1,500 টাকা অ্যাজ অন দ্য পাসবুক ওয়াজ রেকর্ডেড ইন দ্য ডেবিট ব্যালেন্স। তাহলে কী বললো, 1,500 টাকার ক্রেডিট ব্যালেন্সটা বলছে অ্যাজ অন দ্য পাসবুক ক্রেডিট ব্যালেন্সটা রেকর্ডেড অ্যাজ ডেবিট ব্যালেন্স হিসেবে দেখানো হয়ে গেছে, মানে কমে গেছে। যেটা 1,500 টাকা যেটা বাড়ার কথা ছিল সেটাকে উল্টে আরও আমি কী করে দিয়েছি, রেকর্ডেড ইন দ্য ডেবিট ব্যালেন্সে দেখানো হয়ে গেছে, তাই না? ক্রেডিট ব্যালেন্স যেটা 1,500 টাকা পাসবুকে দেখানো কথা, পাসবুকে ক্রেডিট ব্যালেন্সটা আমরা ভুল, পাসবুক অন দ্য পাসবুক ওয়াজ রেকর্ডেড ইন দ্য ডেবিট ব্যালেন্স। সেটা বেসিক্যালি ক্রেডিটে হওয়ার কথা ছিল, সেটা আমাদের ডেবিটে বসে গেছে। তো এই ক্ষেত্রে দেখো ডেবিটে বসে গেছে মানে এটা আমার ডেবিট সাইডে, পাসবুকে ডেবিট ব্যালেন্স হয়ে গেছে মানে পাসবুক ডেবিট হওয়া মানে পাসবুকে ব্যাংকের পাসবুক ডেবিট হওয়া মানে কমে যাওয়া। হ্যাঁ, উল্টে আমি কমিয়ে দিয়েছি। তো সেটাকে কি করব, আমার এখানে ক্যাশ বুকে তাহলে বেড়ে আছে আর এখানে কমে আছে, তাহলে আমাকে কী করতে হবে, উল্টে কত অ্যাড করতে হবে, 1,500 প্লাস 1,500 3,000 অ্যাড করতে হবে। বুঝতে পারছো? এটাকে ঠিক করতে গেলে আমাদের কী করতে হবে, 3,000 টাকা অ্যাড করতে হবে। 1,500 টাকা আমার পাস বইয়ে উল্টে কমে আছে আর আমার ক্যাশ বুকে বেড়ে আছে উল্টে 1,500 টাকা, তাই না? এটা আমাদের ঠিক করতে গেলে ক্যাশ বুকে এক্সট্রা 1,500 টাকা আমার বেড়ে আছে, ঠিক করতে গেলে আমাকে কী করতে হবে, অ্যাড করতে হবে। অ্যাড বলে ক্রেডিট ব্যালেন্স of 1,500 টাকা recorded as debit ব্যালেন্স কত করতে হবে, 3,000 টাকা অ্যাড করতে হবে। আশা করি তোমরা বুঝেছো, যদি না বুঝতে পারো প্লিজ কমেন্টে জানাও। তারপরে দেখো নেক্সটটা, দ্য পেমেন্ট অফ চেক অফ 350 was recorded twice in the পাসবুক। পাসবুকে বেশি রেকর্ড করা হয়ে গেছে, পাসবুকে বেশি রেকর্ড করা হয়ে গেছে। দ্য পেমেন্ট অফ চেক অফ 350 was recorded twice in the পাসবুক। পাসবুকে ডবলভাবে দেখিয়ে দিয়েছি, 350 প্লাস 350 মানে আমার টোটাল দেখিয়ে দিয়েছি 700 টাকা। পাসবুকে 700 টাকা বেশি দেখানো হয়েছে, মানে ক্যাশ বুকে তাহলে কি, ক্যাশ বুকে 350 টাকা দেখানো হয়েছে, বাট পাসবুকে দেখানো আছে, এখানে পাসবুকে কে দেখানো আছে 700 টাকা, তাহলে বেশি দেখানো আছে। বুঝতে পারছো? তাহলে কত টাকা কমাতে হবে আমাকে, পাসবুক বেড়ে আছে বাট পাসবুক এখানে পেমেন্ট অফ চেক না, বেশি পেমেন্ট হয়েছে মানে বেশি কেটে নেওয়া হয়েছে, পাসবুকে বেশি ওভার 350 টাকা এক্সট্রা কমে গেছে, তাই না? ক্যাশ বুকে কমেছে কত 350, বাট পাসবুকে কমেছে 700 টাকা, তাই এক্সট্রা কত কমেছে, 350 কমেছে। ঠিক আছে, তার মানে ক্যাশ বুক আমার এখানে কি পাসবুকের তুলনায় বেড়ে আছে, তাই না? এটা কত টাকা, 700 টাকা কেটে নিয়েছে, মানে 700 টাকা পাসবুকে লেস করা আছে, বাট ক্যাশ বুকে কত টাকা লেস করা আছে, 350 টাকা। তার মানে বেশি লেস করা আছে পাসবুকে, তার মানে আমার ক্যাশ বুক বেড়ে আছে, তাই না? এখানে ক্যাশ বুকে কম লেস করা আছে মানে ক্যাশ বুক আমার বেড়ে আছে। বুঝতে পারছো? ক্যাশ বুকে কম লেস করা আছে মানে ক্যাশ বুক আমার বেড়ে আছে। সেই জন্য আমাকে ক্যাশ বুক বেড়ে থাকলে আমাদের কী করতে হবে, এইখানেও বাড়াতে হবে। কত টাকা বাড়াতে হবে, 350 টাকা। বুঝতে পারছো? নেক্সটটা দেখো, দ্য পাসবুক শোড আ ক্রেডিট ব্যালেন্স ফর আ চেক অফ 1,000 টাকা ডিপোজিটেড বাই শ্রী কিষান। এইখানেও সেম কেস, শ্রী কিষান ডিপোজিট করেছে। ডিপোজিট কে করেছে, শ্রী কিষান। তাহলে ক্যাশ বুক পাসবুকে
একটা দেখাচ্ছে যেটা আমার ক্রেডিট ব্যালেন্স দেখাচ্ছে, কে ডিপোজিট করেছে, কিষান 1000 টাকা ডিপোজিট করেছে। তাহলে ক্যাশ বুকে দেখানো কোনো এন্ট্রি এফেক্ট পড়েনি, বাট পাসবুকে কী হয়েছে, পাসবুকে অ্যাড হয়ে গেছে, বেড়ে আছে, পাসবুক বেড়ে আছে, বাট ক্যাশবুকে এখানে তার কারণে ক্যাশবুক কমে আছে। তাহলে এখানে ক্যাশবুক কমে আছে যেহেতু আমাকে কী করতে হবে, আমাকেও কমাতে হবে, লেস করতে হবে। লেস 1000 ডিপোজিটেড বাই কিষান। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এইগুলোকে অ্যাড করবো, অ্যাড করার পরে যেটা যেটা পড়ে থাকছে সেটা আমরা এদিকে লিখে দেবো, ওটার সঙ্গে আমরা এগুলো লেস করে দেবো। ঠিক আছে, হাজার 4850, সেখান থেকে এই অ্যামাউন্টগুলো লেস করার পরে পড়ে থাকবে লেস অ্যামাউন্ট কত, এখানে 1109। লেস করার পর যেটা পড়ে থাকছে সেটাকেই বলবো আমরা ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। 8450 থেকে 1109 আমরা লেস করলে যেটা পাবো সেইটা আমরা অ্যাজ পার ক্যাশ ব্যালেন্স বসিয়ে দেবো। আমাদের অঙ্ক শেষ। তো লেস করলে এটা থেকে এটা লেস করলে আমাদের দাঁড়াবে 3741। তাহলে এটা আমার হয়ে যাবে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। তো এই হলো আমাদের ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটাকে বুঝতে পেরেছো। এইখানে কোন জায়গাটায় কোন পয়েন্টটা বুঝতে পারছো না বা কোন ট্রানজ্যাকশানটা বুঝতে পারছো না প্লিজ কমেন্টে জানাও। আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে তোমাদের আবার ভালো করে বোঝানোর। থ্যাংক ইউ।